সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। ভারতের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি পাকিস্তানের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জেরে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বইছে। শনিবার 10ই মে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে। পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনাই ইন উন মারসুস। আরবি শব্দ বুনাই ইন উন মারসুস এর অর্থ হলো সুদৃঢ়, সুসংগঠিত, অভেদ্য প্রাচীর। বিবিসি বলছে, পাকিস্তান সামরিক বাহিনী ভারতে সর্বশেষ হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সর্বশেষ তারা ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে। একই সঙ্গে পাকিস্তান সাইবার হামলা করে ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে। তবে বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি। ভারতের বিরুদ্ধে আজ শনিবার ভোর থেকে নতুন মাত্রায় এক সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছে পাকিস্তান। এই অভিযানেরই অংশ হিসেবে আজ ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও কয়েকটি বিমান ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে, তাদের এই সামরিক অভিযান শুরুর আগে ভারত 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের অমৃতসরের বিয়াস এলাকায় বক্ষস ক্ষেপণাস্ত্রের একটি মজুত কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটি ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের উধমপুর বিমান ঘাঁটিতেও চালানো হয় হামলা। এই হামলায় পাকিস্তান ফাতা-1 ও ফাতা-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আজ শনিবার পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার এক বিবৃতিতে জানায়, ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গভীর রাতে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ভারত তাদের বিমান ব্যবহার করে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। নূর খান ঘাঁটি, মুরিদ ঘাঁটি ও শোরকোট ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। পাকিস্তানের যে 3টি ঘাঁটি ভারতের হামলা লক্ষ্যবস্তু হয়েছে তার একটির অবস্থান রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে, বাকি 2টির অবস্থান ভারতের সীমান্তবর্তী পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আর যেসব ক্ষেপণাস্ত্র ঢুকতে পেরেছে সেগুলো কোনো বিমান বা সামরিক স্থাপনায় আঘাত হানতে পারেনি। এদিকে ভারতের 36টি স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান তুরস্কের তৈরি 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এই স্থানগুলো ভারতের সীমান্তবর্তী লেহ থেকে সার্কিক এলাকা পর্যন্ত বিস্তৃত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ভারতের সামরিক বাহিনীর উইং কমান্ডার ভৌমিকো সিং। ভৌমিকো সিং বলেন, পাকিস্তানের এসব ড্রোনের অনেকগুলো ধ্বংস করেছে ভারতের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার রাতভর ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সেগুলো রুখে দিতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো
সক্রিয় করা হয়। এসব প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ছিল S-400 টায়াস্প, বারাক-8 আকাশ ক্ষেপণাস্ত্র এবং DRDOর ড্রোন বিধ্বংসী প্রযুক্তি। পাঞ্জাবের ভাতিন্ডা সামরিক ঘাঁটিতে হামলা চালাতে একটি সশস্ত্র ড্রোন পাঠানো হয়েছিল, তবে তা ব্যর্থ করে দেওয়া হয়। জবাবে পাকিস্তানের 4টি আকাশ প্রতিরক্ষা স্থাপনা নিশানা করে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়। এ সময় দেশটির একটি রাডার ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয় ভারত। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।